ময়মনসিংহের ঐতিহ্যবাহী অমরাবতী নাট্য সমাজের জমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। ৭৯ বছর পর প্রশাসনের সহায়তায় একটি প্রভাবশালী মহল এই জমি জবরদখলে হঠাৎই তৎপর হয়ে উঠেছে। জেলা প্রশাসক বলছেন, সরকারের খাস খতিয়ানে থাকা জমি চিহ্নিত করার চলমান উদ্যোগের অংশ হিসেবেই এখানে সাইনবোর্ড ঝোলানো হয়েছে। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ১৯৪৫ সাল থেকে ময়মনসিংহের CK ঘোষ রোডের এই জায়গার বৈধ মালিক অমরাবতী নাট্য সমাজ। তখন থেকেই নাট্য মন্দির প্রতিষ্ঠা করে নাট্যচর্চা চলছে এখানে। ৭৯ বছর পর গত ২৮ জুন এই জমির মালিকানা দাবি করে অমরাবতী নাট্য মন্দিরের সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় জেলা প্রশাসন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এতে উদ্বেগ দেখা দেয় সাংস্কৃতিক মহলে। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড এই অমরাবতী নাট্য মন্দিরে হয়ে আসছে এবং এই জমির মালিক অমরাবতী নাট্য সমাজ। কিন্তু বর্তমানে জেলা প্রশাসন থেকে যেভাবে এই জমির মালিকানা দাবি করা হচ্ছে, এত দীর্ঘ বছর পরে আমি এটা জেনে আমি অত্যন্ত মর্মাহত। শর্ত ছিল 11 বছর প্রথম থাকবে, এরপরে যদি আমরা নিতে চাই আমরা নিতে পারবো। সেই অনুযায়ী আমরা জমি দখলে আছি। দেশ ভাগ হওয়ার পরে প্রদর্শিত আইন অনুযায়ী তার আমরা অটোমেটিকই আমরা বাংলাদেশ সরকারের টেনেন্ট হয়ে গেছে। এলাকাবাসী ও সাংস্কৃতিক কর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই এখানে ছায়াবাণী সিনেমা হলের নামে সিনেমা প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা চলে আসছে। এখন জমিটি দখলের পাঁয়তারা করছে একটি প্রভাবশালী মহল। দাবিটা থাকবে এটাই যে এটার মালিকানার বিষয়টা নিষ্পত্তি হোক আইনগতভাবে, যেভাবেই হোক, কিন্তু এটা যেন কোনো অবস্থাতেই সাংস্কৃতিক চর্চার বাইরে এই জায়গাটা না যায়। অবশ্য জেলা প্রশাসকের দাবি, ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর জমিদারদের সম্পত্তির মালিক সরকার। এমন জমি চিহ্নিত করে উদ্ধার করছে প্রশাসন। একসময় এটা জমিদারি সম্পত্তি ছিল, পরবর্তী সময়ে যেহেতু জমিদারি প্রথা ১৯৫০ রাষ্ট্রপতির প্রজাস্বত্ব আইন অনুযায়ী যখন জমিদারি প্রথা বিলোপ হয়, তখন সেই সম্পত্তিগুলা সরকার রাষ্ট্রের কাছে ন্যস্ত হয়ে যায়। এলাকার মানুষ জানান, এই নাট্য মন্দিরের প্রায় ৫৯% জমির মালিক ছিলেন মুক্তাগাছার জমিদার। তবে জমিদারি বিলুপ্তির আগেই ১৯৪৫ সালে এই জায়গার মালিক হয় অমরাবতী নাট্য সমাজ। শিল্পী মহল্লানবিশ, ৭১।